আসসালামু আলাইকুম। 18তম নিবন্ধন ভাইবার ফলাফল প্রকাশের পর অনেককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে অনলাইনে। তো অনেকে বলতেছে যে ভালো পরীক্ষা দিয়েও রেজাল্ট আসে নাই। তো এখন কি করা যেতে পারে? তো সেক্ষেত্রে একটাই পরামর্শ আছে যে 19তমতে ভালো মতো পরীক্ষা দেন। এখন আসলে আপনি বলতেছেন, আপনারা বলতেছেন ভালো পরীক্ষা হয়েছে। অনেক সময় হয় এরকম যে ভালো পরীক্ষা হয়েও আশানুরূপ ফল পাওয়া যায় না, হ্যাঁ? তো এক্ষেত্রে আসলে আর কিছু করার নাই। ম্যাচ শেষ হয়ে গেছে, রেফারিও বাঁশি বাজাই দিছে। এখন আপনাদের কিছুই করার নাই। তো আপনার মাঝখান দিয়ে আরেকটা গ্রুপ হচ্ছে রিট ব্যবসা করে। তো সেটা আপনারা আপনাদের ইচ্ছা। আপনারা আমাকেও গালাগালি করবেন। এটা খুব স্বাভাবিক, আমি জানি। তবে রিট কিন্তু সকল গ্রাউন্ডে করা যায় না। মানে রিট করতে হলে নির্দিষ্ট গ্রাউন্ড লাগবে। এরকম আপনি কখনোই রিট করতে পারবেন না যে আমাকে পরীক্ষায় ফেল করানো হয়েছে, তো এই জন্য আমাকে বৈষম্য করা হয়েছে। এটার কোনো রাইটস নাই, হ্যাঁ? মানে আইন, বাংলাদেশের যে বর্তমান প্রচলিত আইন ব্যবস্থা আছে, এখানে এই ধারায় কোনো রিট হয় না, হ্যাঁ? সুতরাং আপনি হয়তো আপনার আইনজীবীর কাছে গেলে আইনজীবী আপনাকে কখনোই ফিরিয়ে দেবে না। তো আইনজীবী কি করতে পারে, অন্য কোনো ধারায় বা অন্য কোনো এসে একটা রিট করবে। রিট করলে সুবিধা কি, ওর তো আর কোনো খরচ নাই, ও একটা মোটা অঙ্কের টাকা পাবে, ওর হচ্ছে রিট ব্যবসা। যাই হোক, সেটা আপনাদের রাইটস আছে, আপনারা করতেই পারেন। তবে একটাই বলবো, সেটা হচ্ছে যেমন গতকালকের ম্যাচ গেছে বাংলাদেশ সিঙ্গাপুর। তো ডি বক্সের মধ্যে ফাউল করছে, রেফারি দেয় নাই পেনাল্টি, এবং সেখানে বাংলাদেশ পেনাল্টি পায় নাই, এবং খেলাও শেষ, বাংলাদেশ হেরে গেছে, সিঙ্গাপুর জিতে গেছে। তো এখন আপনি যতই করেন না কেন, সেটা আর কাজ হবে না। ওটা হয়ে গেছে, দিস ইজ ফাইনাল, হ্যাঁ? খেলা শেষ, রেফারির বাঁশিও শেষ। তো সুতরাং আপনারা 19তমর জন্য খুব ভালো মতো প্রস্তুতি নেন, আপনাদের জন্য শুভকামনা। হ্যাঁ, আপনারা সবার প্রতি শ্রদ্ধাশীল থাকেন, এইটাই কামনা করি। আর ইদানিং প্রত্যেকটা পরীক্ষার পরে একটা গ্রুপ তৈরি হচ্ছে, যারা হচ্ছে এই রিড করতে যাচ্ছে, বা পরীক্ষার পর ফলাফল আরও টিকাইতে হবে, বা বৈষম্য হয়েছে, হ্যান ত্যান, এসব হাবিজাবি অনেক হচ্ছে। আর এই সব গ্রুপকে প্যাট্রোনাইজ করতেছে হচ্ছে বিভিন্ন ধরনের অনলাইনে যেসব টিউটররা আছে, হ্যাঁ, এবং যাদের বিভিন্ন কোচিং ব্যবসা ট্যাবসা আছে। এরা আসলে যেই দিকে পাল্লা ভারী সেই দিকে যায়, হ্যাঁ? প্রকৃত পক্ষে, হ্যাঁ, বর্তমান যারা কোচিং ব্যবসা করতেছে, আপনি বিভিন্ন ইবিসি বলেন, জাকির বিসিএস বলেন, বা আরও অনেকে আছে, নাম নিলাম না, তো এরা সবাই হচ্ছে একই সিস্টেম, পপুলিস্ট ডিসিশন নেয়, হ্যাঁ? মানে যেই ডিসিশনটা হচ্ছে বেশি সংখ্যক পোলাপানের পক্ষে যাবে, ওরা সেই কথাই বলবে। আর প্রকৃত যারা চাকরি প্রত্যাশী, হ্যাঁ, এদের জন্য সব থেকে বড় শত্রু হচ্ছে এইসব প্রচলিত যেসব কোচিং টোচিং ব্যবসা। এরা হচ্ছে আসলে হেল্প করে না, এরা আসলে প্রকৃত চাকরি প্রার্থীদের জন্য এরা আসলে দুশ্মন, এরা আসলে ভালো কিছু আনে না, হ্যাঁ? তো সবাইকে আবারও ধন্যবাদ, আপনাদের প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।